হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো প্রভাসের নতুন ছবিটা নিয়ে, রাজা সাব, যেটা রিসেন্টলি মুক্তি পেয়েছে আর কি। একটা হরর কমেডি ড্রামা, যার মধ্যে হররের হ ছিল না, কমেডির ক ছিল না, তবুও হরর কমেডি। সত্যি বলতে এই ছবিটা নিয়ে কোনো রকম বিন্দু মাত্র এক্সপেকটেশন ছিল না, বিন্দু মাত্র কোনো রকম এক্সাইটমেন্ট ছিল না। তবুও ছবিটা দেখা হয়েছে, যেহেতু একটা বড় ছবি প্রভাসের। তো প্যান ইন্ডিয়া ছবি, সেই কারণে ছবিটা দেখা হয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? প্রথমত একটা কথা বলি, অ্যাকচুয়ালি প্রভাস যে ধরনের অ্যাক্টার, যে ধরনের অভিনেতা, আমরা প্রত্যেকেই জানি তার একটা কমফর্ট জোন হচ্ছে হার্ডকোর কমার্শিয়াল ছবি, মাস ছবি, অ্যাকশন ছবি। এবং সত্যি বলতে সেই সকল ছবিতে তাকে মানায়ও। তার কাজ, তার তার প্রেজেন্স, তার অ্যাটিটিউড, তার সোয়াগ অন্য লেভেলের থাকে। কিন্তু আমার যেটা মনে হয় না যে এইটা এরকম কমেডি ড্রামা বা এরকম হরর কমেডি বা কোনো একটা রোম্যান্টিক ছবি, এই ছবি আমার মনে হয় প্রভাসের জন্যই নয়। তাকে একদমই ট্রাই করা উচিত নয় এই সব ছবিতে আর কি। আমরা রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম প্রভাসের, সে বলল যে তার একটা এক্সপেরিমেন্টাল কাজ, এর আগে সে এরকম কাজ করেনি। সত্যিই তাই, সে রোম্যান্টিক ছবি করেছে, অ্যাকশন ছবি করেছে, হার্ডকোর অ্যাকশন ছবি করেছে। বাট এরকম কমেডি ড্রামা প্রথমবার তার কাছ থেকে পাচ্ছি। বাট সিরিয়াসলি বলছি, এরকম কাজ বা এই জোনটা তার জন্য নয়। তার একদমই চেষ্টা করা বা ট্রাই করা উচিত নয় এরকম ছবিতে। এই ছবিতে প্রভাসের যে লেভেলের কাজ দেখলাম, সত্যি বলতে তার বড় বড় ফ্যান্সরাও হয়তো নিরাশ হবে। তারাও হয়তো বলবে কি দেখলাম প্রভাসের ছবি। সত্যি এক একটা জায়গায় প্রভাসের এক্সপ্রেশন এত ফালতু, মেনলি সেটা কমেডিতে, একদমই মানাচ্ছে না, একদমই না। সত্যি বলতে এটা বলাই বাহুল্য যে এই সময় দাঁড়িয়ে আমাদের ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে একই সময় বা একই স্তরে দাঁড়িয়ে আছে আমাদের দুই বড় সুপারস্টার, বিগেস্ট সুপারস্টার। একজন হচ্ছে সলমান খান, একজন হচ্ছে প্রভাস। অবশ্যই আমরা মানি যে আমাদের প্রভাস ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার, প্যান ইন্ডিয়া সুপারস্টার। কিন্তু তার কাছ থেকে সেরকম কাজও তো পেতে হবে, আলটিমেটলি অভিনয়টা ভালো করতে হবে। কিন্তু এই ছবিতে অভিনয় তো কিছুই পায়নি ছবির মধ্যে। সিরিয়াসলি আমার মনে হয় এই ছবির জন্য প্রভাস শুধু টাকাটাই নিয়েছে, আর কিছুইতে সে আউটপুট হিসেবে কিছুই দিতে পারেনি। পাশাপাশি সব থেকে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এই ছবিটা নাকি হরর কমেডি ড্রামা। ভাই সিরিয়াসলি, হররের হ ছিল না, কমেডির কও ছিল না। কি হচ্ছে, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। সিরিয়াসলি বলছি, ছবিটা যখন স্টার্ট হয় আমি তখনই বুঝে গেছি যে ছবিটা ঝোলাচ্ছে একদমই। স্টার্টিংয়ে আমরা দেখছি কি, একটা লোক 500 টাকা তার হাত থেকে উড়ে যাচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছে, এবং জঙ্গল থেকে রীতিমতো সে একটা বড় মহলের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। এতটাই গাঁজাখড়ি, একটা 500 টাকা তোমাকে নিয়ে চলে গেল একটা কিছুক্ষণের মধ্যে একটা বড়, কি বলবো, একটা রাজমহলের মধ্যে, ঠিক আছে, যার কোনো মানে নেই, কি রয়েছে কি বৃত্তান্ত কিছুই বোঝা যাচ্ছে না। এবং এছাড়াও গল্পের মধ্যে এত গলদ রয়েছে না, না কোনো স্ট্যাবলিশমেন্ট, না কোনো বিল্ড আপ, জাস্ট র্যান্ডমলি এগোচ্ছে গল্পটা। এতটাই মাথা ব্যথা করার মতো একটা কাজ বলতে পারো। সত্যি বলতে এমন একটা গল্প আমাদের সামনে মারুতি স্যার প্রেজেন্ট করেছে। আমি তো তোমাদেরকে আগে সাবধান করে রাখছি, পয়সাটা আমার মনে হয় জলে না দেওয়াটাই উচিত হবে, ঠিক আছে। এমন একটা প্রজেক্ট হয়েছে, প্রভাসের নামে সিনেমা চলে আমরা সবাই জানি, কিন্তু এই সিনেমা কখনোই চলবে না। এইভাবে যদি দর্শক বা তার ফ্যান্স ছবি দেখে, হয়তো যে ফ্যান্সরা তার এখন পক্ষে রয়েছে, এই ছবিটা দেখার পরে তার বিপক্ষে চলে যাবে। সিরিয়াসলি বলছি। পাশাপাশি এই ছবির মধ্যে 3টে অ্যাক্ট্রেসকে আমরা দেখতে পাচ্ছি, 3জন নায়িকা রয়েছে, ঠিক আছে। এবং কেন রেখেছে তাদেরকে, কি দরকার আছে এই গল্পে, কি দরকার ছিল আলটিমেটলি তাদের, যেটা দেখে মনে হচ্ছে যেন ভাগার একটা গরু মরেছে এবং চারিপাশে চিল শকুন ঘুরে বেড়াচ্ছে। তবুও সেই চিল শকুনের একটা একটা লক্ষ্য থাকে যে হ্যাঁ আমাদের সেই মাংসটা খেতে হবে। কিন্তু এইখানে তাদের লক্ষ্যটাই তো বোঝা গেল না, কি করতে চাইছে এই ছবির মধ্যে তারা। আলটিমেটলি শেষটাও সেরকম হয়নি যে কোনো একটা যে দিক হবে তাদের, কোনো একটা নায়িকার সাথে যে তার মিল হবে বা কিছুই নয়, গল্পটা সেইভাবেই শেষ। কি কি যাতা করেছে এই সিনেমাটার সাথে আমাদের মারুতি, আমি জাস্ট নিতেই পারি। ভাগ্যিস আমাদের বমন ইরানি এই ছবিটার মধ্যে একটা ছোট্ট চরিত্র নিয়ে কেটে পড়েছে, না হলে সিরিয়াসলি বলছে একটা ভালো অভিনেতা নষ্ট হয়ে যেত। হ্যাঁ, পাশাপাশি এই ছবিটার যে গল্পটা, সেটা একটা হরর ছবি দেখছি নাকি একটা ক্রিয়েচারের ছবি দেখছি সেটাই বোঝা গেল না। এমন এমন কিছু দৃশ্য রয়েছে, কিছু সাবজেক্ট রয়েছে এমন কিছু, যেগুলো দেখে মনে হচ্ছে আমরা কোনো ক্রিয়েচারের একটা গল্প দেখছি। ক্রিয়েচার 3D দেখেছিলাম, ঠিক সেই টাইপের একটা গল্প। হরর তো কিছুই ওয়ার্ক করেনি, যে একটা ছমছমে ব্যাপার, যে একটা থ্রিলিং ব্যাপার ওয়ার্ক করবে, কিছুই নেই গল্পের মধ্যে। এবং সত্যি বলতে গোটা ছবিটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, কোনো জায়গাতেই মনে হচ্ছে না যে মেকাররা এই ছবিটা নিয়ে সিরিয়াস হতেই পারেনি।
গল্পটা প্রায় 3 ঘন্টার কাছাকাছি সিনেমা, ঠিক আছে, ডিউরেশন একটা সিনেমা। শেষের ওই 10-15 মিনিট তবুও হয়তো একটু লাগছে সিরিয়াস, বাট তবুও সেই একই টালমাটাল, মানে কোনো রকম স্ট্যাবলিশমেন্ট নেই, কোনো রকম বলতে পারো যে জায়গায় ধরে রাখতে পারিনি তারা গোটা গল্পের মধ্যে। দেখো, আমার যেটা মনে হয় এখানে প্রভাসকে এবং আমাদের মারুতি স্যারকে, ছবির পরিচালককে বোঝানো উচিত যে কমেডি ইজ এ সিরিয়াস বিজনেস। রাজপাল যাদবের যে ডায়লগটা ছিল বেবি জনে, সেটা বোঝানো উচিত। এখানে প্রত্যেকটা কমেডি পোর্শন এতটাই জঘন্য লেভেলের, মানে হাসবো না খিস্তি মারবো তাই ভাবছিলাম। হ্যাঁ, মানে এত এত জঘন্য লেভেলের কি কি কমেডি হয়েছে ওটা। এবং প্রত্যেকটা হরর এলিমেন্টস, কোথায় ছিল হরর এলিমেন্টস এখানে? তো মানে সত্যি বলতে রীতিমতো মানে প্রভাসকে দিয়ে এক প্রকার ছ্যাবলামি করানো হয়েছে আর কি। ওই যেসব মানে নায়িকারা ছিল আর কি, তাদেরকে নিয়ে এক প্রকার ছ্যাবলামি করানো হয়েছে, আর গল্পে ফোকাস করা হয়নি বা অন্য কিছুর দিকে ফোকাস করা হয়নি। আমি তো জাস্ট এই ছবিটা নিয়ে খুব 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 বিশালভাবে আর কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে এটা আশা করিনি যে প্রভাস এই টাইপের কাজ করবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এই ছবিতে প্রভাসের যে বয়স্ক লুকটা সেটা দেখানো হয়নি। রিসেন্টলি এই ছবির পরিচালক একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে 4 মিনিটের একটা সিন ছিল, যেটা ওই বয়স্ক লুকের যে দৃশ্যটা, সেটা তারা কিছু সার্ভারের গন্ডগোলের জন্য তারা অ্যাড করতে পারেনি বা এডিট করতে সম্পন্ন করতে পারেনি, সেই কারণে সেটা তারা বাদ দিয়েছে। কিন্তু পরের কিছুদিনের মধ্যে, হয়তো 1-2 দিনের মধ্যে সেই সিনটা অ্যাড করে দেওয়া হবে। একটা মুহূর্ত আছে যেখানে প্রভাস সিটে বসে থাকবে, ঠিক সেখানটাই কাট আউট করা হয়েছে, মানে সেই সিনটাকে আর পুরোটাভাবে দেখানো হয়নি। পাশাপাশি এখানে একটা কথা বলি, এই ছবির মধ্যে যে ডাবিং করেছে, আমার মনে হয় খুব সম্ভবত প্রভাসের ডাবিংটা করেছে আমাদের শরৎ কেলকার। কিন্তু সিরিয়াসলি বলছি, দেখে মনে হলো, এডিটিংয়ের কাজ দেখে মনে হলো খুব তাড়াহুড়োর সাথে আর কি ছবিটাকে আর কি রেডি করা হয়েছে। মানে ডাবিং, লিপসিং খুব একটা ভালোভাবে ম্যাচ করছে না, একদমই নয়। এবং শরৎ কেলকার বাহুবলীতে কি সুন্দর ভয়েস দিয়েছিল, এই ছবিতে এত খারাপ লাগছে তার ভয়েসটা প্রভাসের সাথে। সত্যি মানে মানে কি বলবো, কমেডিটা ওয়ার্কই করছে না। কমেডি কেন, শুধু ইমোশনটাও ওয়ার্ক করছে না, কিছু কিছু ইমোশন পোর্শন রয়েছে সেটাও ওয়ার্ক করছে না। ডাবিং কি হয়, মানে তামিল ছবিতে বা সাউথের ছবিতে যখন হিন্দি ডাব হয়ে আসে, কিছুটা হলেও ভয়েসটা ম্যাচ করে, কিছুটা হলে লিপসিংটা প্রপার যায়, সেটা দেখতে ক্যাচি লাগে। বাট এই ছবিটা সত্যি টোটালি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই ছবির নাম হচ্ছে রাজাসাব। তোমরা হয়তো জানো এই ছবির নাম রাজাসাব, কিন্তু কেন রাজাসাব, কিসের জন্য রাজাসাব, কেই বা রাজাসাব, কিছুই বোঝা গেল না। আসলেই প্রভাস রাজাসাব নাকি সঞ্জয় দত্ত রাজাসাব, এবং তারা রাজাসাব হলোই বা কী করে যদি হয়। পাশাপাশি এই ছবির মধ্যে প্রভাসের যে দাদি ছিল, সে একটা সময় রানী ছিল। ছবির নাম যদি রানী সাব হতো তাও মানাতো, তাও যেত, জাস্টিস পেত। কিন্তু রাজাসাব, ছবির নাম রাজাসাব, প্রভাস এখানে রাজাসাব। এবং প্রভাসকে মানে কি বলবো, জোর করে জোর জবরদস্তি যা পেরেছে তাই করেছে। প্রভাসকে দুর্গা মায়ের সঙ্গে তুলনা করেছে। আরে কেন ভাই, কি আছে তার চরিত্রটা, কোথা থেকে এসছে, কে বা সে? কোনো স্ট্যাবলিশমেন্ট নেই, কিচ্ছু নেই। এবং শুধুমাত্রই প্রভাস নয়, প্রত্যেকটা চরিত্রেরই মানে সেরকম ইউজ হয়নি, কোনো স্ট্যাবলিশমেন্ট নেই, কোনো বিল্ড আপ নেই, যা হচ্ছে হুটহাট হচ্ছে, গল্পটা র্যান্ডমলি এগিয়ে যাচ্ছে, কোনো মানে নেই, কোনো মিনিং নেই। এই হচ্ছে গল্পের প্রেজেন্টেশন। তো যাই হোক, এই ছিল বলার রাজাসাব ছবিটা নিয়ে। আলটিমেটলি ছবিটা দেখে যেটা মনে হলো যে মারুতি স্যারের ইচ্ছা ছিল যে এই ছবিটা প্রভাসের নামে চালাবে, বাট সেটাও হলো না। কারণ প্রভাসকে দিয়ে ভুলভাল কাজ করিয়েছে, উল্টোপাল্টা কমেডি করিয়েছে, উল্টোপাল্টা ইমোশন করিয়েছে, উল্টোপাল্টা অ্যাকশন করিয়েছে। ভাই অ্যাকশন দেখলে পাগলা হয়ে যাবে এই ছবিতে। হ্যাঁ, 2টো বাইক এরম ধরে 2 হাতে প্রভাস ঘোরাচ্ছে আর কি, মানে নেক্সট লেভেলের অ্যাকশন, যেরকম অ্যাকশন তোমরা এর আগেই দেখোনি, সিরিয়াসলি বলছি। তো এই হচ্ছে ব্যাপার, মারুতি স্যারের এটা ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি এটা সম্ভব হবে না। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল প্রেস করে পরবর্তী ভিডিও আপলোড করছি। থ্যাংক ইউ।